চোখ বন্ধ করে 499 বার পড়ুন লা হাওলা। এটার পাওয়ার আপনি দেখুন, বাস্তব রেজাল্ট আপনি পেয়ে যাবেন, অতি দ্রুত আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা পাওয়ারফুল একটা ওয়াজিফা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই নামটা যদি আপনি চোখ বন্ধ করে 499 বার যদি আপনি পড়তে পারেন, তাৎক্ষণিকভাবে তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এ আল্লাহ তাআলার বান্দা, আপনি কি বিপদগ্রস্তে আছেন? তাহলে এটা পড়েন। আপনি যদি অভাব অনটনের ভিতরে দিন কাল অতিবাহিত করতেছেন, তাহলে অবশ্যই তাসবিহগুলো আপনি পড়েন। আপনি ডিপ্রেশনে আছেন, এই তাসবিহটা আপনি পড়েন। আপনি বড় টেনশনের ভিতরে দিন কাল অতিবাহিত করতেছেন, এই তাসবিহটা আপনি পড়েন। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনেক সময় দেখা যায় স্বামী আপনাকে অবহেলা করে, স্বামী আপনাকে ভালোবাসে না, মোহাব্বত করে না, কেয়ার করে না, সম্মান করে না। যতটুকু প্রাপ্য স্বামীর কাছ থেকে, যতটুকু ভালোবাসা আপনার প্রয়োজন প্রাপ্য, ততটুকু ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। দিনে দিনে স্বামী আপনাকে অবহেলা করতেছে। এমন হয় না অনেক সময়? অনেক নারীদের অভিযোগ আছে, হুজুর আমার স্বামী আমাকে রিলেশন করে বিবাহ করেছিল, রিলেশন করার সময় এমন এমন আমাকে প্রস্তাব করেছিল, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সব। এখন বিবাহ করেছি আজকে 1 মাস হয়ে গেছে, এখন জীবন মরণ সব, আমি আর কোনো কিছুই বুঝতেছি না। এখন সে আমাকে অবহেলার কাতারে চলে আসছে। দিনে দিনে হুজুর আমাকে শুধু অবহেলা করে, এমনকি ঘরের বাজার সদাইটা পর্যন্ত ঠিক মতে করে না। এখন আমি কি করতে পারি? তাহলে মা, আমি আপনাকে বলছি, আপনি এই ওয়াজিফাটা আপনি পড়েন। এই আল্লাহ তাআলার বান্দা বান্দি, শোনো, বিশাল বড় টেনশনের ভিতরে আছেন, ডিপ্রেশনের ভিতরে আছেন, টেনশনের ভিতরে আছেন, ঘরের ভিতরে অভাব অনটন বিরাজমান করতেছে। তাহলে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাসবিহটা আপনি 499 বার আপনি পড়বেন। আপনি জানেননি 499 বার যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়তে আপনি 499 বার পড়েছেন, আমার আল্লাহ আপনার মনের আশাটুকুন কবুল করে নিবেন। কোন নিয়তে আপনি পড়েছেন পৃথিবীর কোনো মানুষ যদিও না জানে, রব্বে কারীম আমার আল্লাহ কিন্তু ভালো করে জানে যে আমার বান্দা কেন পড়তেছে, কি কারণে পড়তেছে। আপনি হাতের আঙ্গুলে গাইতে ধরে ধরে 499 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন করে করে 499 বার আপনি পড়বেন। কিভাবে পড়বেন আমি আপনাকে নিয়মটা বলে দিই। প্রথমে আপনি উযু করে নেবেন, আর 5 ওয়াক্ত নামাজে যারা আছেন, নামাজের পরে যদি আপনি পড়েন সবচাইতে বেটার হয়। প্রথমে আপনি উযু করে নেবেন, উযু করার পরে নীরব নিস্তব্ধে একটা জায়গাতে বসবেন, যাতে করে আমল করলে কেউ যাতে করে আপনাকে ডিস্টার্ব না করতে পারে। কারণ আমলের ভিতরে ডিস্টার্ব করলে আমলের ভিতরে একটা ঘাটতি চলে আসে। 1 নাম্বার হলো উযু করে নেবেন। এই আল্লাহ তাআলার বান্দা বান্দি, এমন একটা জায়গাতে আপনি বসবেন যেখানে কেউ ডিস্টার্ব করবে না, নীরব নিস্তব্ধ জায়গাতে আপনি বসবেন। বসার পরে 3 বার দরুদ শরীফ পড়বেন। নামাজের ভিতরে যে দরুদ শরীফটা আমরা পড়ি সেটা আপনি পড়বেন। তারপরে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। 3 বার ইস্তেগফার পড়ার পরে 499 বার আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 499 বার এটা পড়ার পরে সর্বশেষ আর একবার পড়লে 400 বার হবে, তখন আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 400 বার পড়ার পরে আল্লাহ পাকের কাছে আবার আপনি একটা চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন, বলবেন, আল্লাহ আমার স্ত্রী চলে গেছে, আমার স্ত্রীকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ আমার স্বামী চলে গেছে, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ আমার ঘরের ভিতরে অভাব অনটন বিরাজমান করতেছে, অভাব অনটনগুলোকে তুমি দূর করে দাও। এটা হচ্ছে তাৎক্ষণিকভাবে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু হ্যাঁ, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ভরসা আমাদের রাখতে হবে। কারণ আমার আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হচ্ছে সব কিছুর ক্ষমতাবান। পৃথিবীর মানুষ কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না, কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না, কেউ আপনাকে হেল্প করতে পারবে না। আল্লাহ পাক যদি আপনাকে সহযোগিতা করেন, আল্লাহ পাক যদি আপনাকে সাহায্য করেন, এটাই হচ্ছে আপনার জন্য সবচাইতে বড় সাহায্য। কারণ সব কিছুর ক্ষমতাবান কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই পৃথিবীর মানুষ যত বড় ধনী আপনি দেখেন, যত বড় টাকা পয়সাওয়ালা আপনি দেখেন,
বারবার যখন তার কাছে যখন বলবেন যে ভাই আমাকে কিছু দাও, ভাই আমাকে কিছু দাও, দেখবেন ওই মানুষটা আপনার প্রতি রাগ করবে, অভিমান করবে, আপনার চেহারা দেখতে চাইবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হওয়া ব্যতিক্রম। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বান্দাকে ডাক দিয়ে বলে, আমার বান্দা, দুনিয়ার মানুষ যত বড় টাকা পয়সাওয়ালা হোক না কেন, যত বড় ব্যাংক ব্যালেন্সের মালিক হোক না কেন, আপনি যখন তার কাছে যখন বারবার আপনি চাইবেন, ওই মানুষটা আপনার প্রতি রাগ করবে, অভিমান করবে, গুসা করবে। কিন্তু বান্দা তুমি জানো নি, আমি আল্লাহ হচ্ছে এমন একজন রহমান, আমি আল্লাহ হচ্ছে এমন একজন রহিম, আমার কাছে যত বেশি চাইবা আমি আল্লাহ তত বেশি তোমার সম্মানটাকে আমি আল্লাহ আকাশচুম্বী করে দেই। যত বেশি চাইবা তোমার মান মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিই, আকাশচুম্বী আমি আল্লাহ করে দেই। এই জন্যে মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই জন্যে এই তাসবিহটা 499 বার এই তাসবিহটা আপনি পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার, আবার আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধু আমার, দোকান আপনি খুলেছেন, দোকানের ভিতরে ব্যবসা ভালো হচ্ছে না, ব্যবসায় মান্দা যাচ্ছে, তাহলে আপনি তাসবিহটা আপনি পড়বেন। আপনার সন্তান তার চাকরি হচ্ছে না, সন্তানের চাকরির জন্য আপনি তাসবিহটা আপনি পড়বেন। মা বোনেরা, আপনি জানেন এটা এতটাই পাওয়ারফুল তাসবিহ, আপনি জানেননি। আপনি যখন এই তাসবিহটার উপরে আমল করা শুরু করে দিবেন, আপনার মনের অনাকাঙ্ক্ষিত যত আশাগুলো আছে সমস্ত আশা কবুল হয়ে যাবে। এই তাসবিহটা বড় পাওয়ারফুল, এটা বড় শক্তিশালী তাসবিহ। এটা করে অনেক রেজাল্ট পেয়েছেন, কারণ এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি, এই তাসবিহটার কথা আলোচনা আমি করেছি। অনেকে আমাকে ফোন দিয়ে বলে, হযরত আপনি যে তাসবিহটা দিয়েছেন, যে ওয়াজিফাটা আপনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার দেওয়া ওয়াজিফা পরে আমি সাকসেস হয়েছি। হুজুর আমি আপনার জন্য দোয়া করি, এমনকি আমার কিছু ভাই আছে খুশি হয়ে আমাকে হাদিয়াও পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, এটা আমার বড়ত্ব নয়, এটা আমার অহংকার নয়। আমি আল্লাহ পাকের কাছে আমি একজন নগণ্য গোলাম, একদিন আমি পৃথিবীতে থাকবো না, কিন্তু এই যে আমার আমলগুলো, আমি যে আমলগুলো দিচ্ছি, এগুলো যে আমল করতেছেন, আমি আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ এই আমল যদি তোমার কাছে পছন্দ হয়, আমার কথা শুনে তারাও কিছু মানুষ পরিবর্তন হচ্ছে, এটার বিনিময়ে যদি আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে একটু ঘর যদি আমাকে দান করেন, আমার কোনো চাওয়া পাওয়া নাই। এই যে আপনারা আমল করতেছেন, আমার এক পয়সার কোনো বেনিফিট নাই, চাওয়া পাওয়া নাই। আপনারা আমল করবেন, আপনারা জান্নাতি হবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, এটাই হচ্ছে আমার বড় চাওয়া পাওয়া। আপনাদের সংসার জোড়া লাগবে, এটাই হচ্ছে আমার বড় চাওয়া পাওয়া। কারণ সংসার জোড়া লাগানি কত বড় সওয়াবের কাজ। আমি একটা ইয়েতে পড়েছি, হাদিসের ভিতরে পড়েছি, সংসার যদি ভেঙে যায় তাহলে শয়তান খুশি হয়, আর সংসার যদি জোড়া লাগে আল্লাহ খুশি হয়। তাহলে বাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য আমি কাজ করি। মানুষ আমাকে কি বলবে? অনেক মানুষ আমার নামে তুহমত উঠায়, আমার নামে দোষারোপ করে, আমি নাকি মানুষকে মেরে ফেলি। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কাজ আমি ভুলেও করি নাই ভাই, এই কাজ হারাম করে আমি বলতে পারি, ভুলও আমি করি না। মানুষ মারার কোনো কাজ আমি করি নাই, মানুষ গড়ার কাজ করি, মানুষকে মিলাই দেওয়ার কাজ করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন।